হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 43তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো দোষে রেতে কুলঘনানাং বর্ণ শঙ্কর কারকে উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। এই শ্লোকটি সহজ অর্থ হলো, অর্জুন বললেন, এইরূপ কুলনাশ এবং সামাজিক বিশৃঙ্খলার কারণে মানুষের চিরন্তন পারিবারিক ও সামাজিক ধর্ম বা কর্তব্য নষ্ট হয়ে যায়। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে দোষে এতে। এখানে দোষে মানে হলো এইসব দোষের দ্বারা, আর এতে মানে হলো এই যা আগে বর্ণিত দোষগুলি। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে অর্জুন আগের শ্লোকগুলিতে যে কুলনাশ, অধর্মের বৃদ্ধি এবং সামাজিক বিশৃঙ্খলার কথা বলেছেন, এখানে সেই দোষগুলিকে নির্দেশ করেছেন। শ্লোকের এরপর রয়েছে কুলঘ্নানাং। এখানে কুল মানে হলো পরিবার বা বংশ, আর ঘ্নানাম মানে হলো ধ্বংসকারীদের। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যারা নিজেদের বংশ বা পরিবারের বিনাশের কারণ হয়। শ্লোকের এরপর রয়েছে বর্ণসংকর কারকে। এখানে বর্ণসংকর মানে হলো সমাজের স্বাভাবিক শৃঙ্খলা ও বংশ পরম্পরায় বিশৃঙ্খলা, আর কারকে মানে হলো যা সৃষ্টি করে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যেসব কারণে সমাজের প্রতিষ্ঠিত নৈতিক ও পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়ে। শ্লোকের এরপর রয়েছে উৎসাদন্তে জাতি ধর্মা। এখানে উৎসাদন্তে মানে হলো ধ্বংস হয়ে যায়, আর জাতি ধর্মা মানে হলো সমাজের বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের নিজস্ব নৈতিক কর্তব্য ও প্রথা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে সমাজের দীর্ঘদিনের নিয়ম কানুন ও নৈতিক আদর্শ বিলুপ্ত হতে থাকে। শ্লোকের সবশেষে রয়েছে কুল ধর্মাশ্চ শাশ্বতা। এখানে কুল ধর্মা মানে হলো পরিবারের নিজস্ব ধর্ম, সংস্কার ও নৈতিক শিক্ষা, আর শাশ্বতা মানে হলো চিরন্তন বহু প্রজন্ম ধরে চলে আসা নিয়ম। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে বংশ পরম্পরায় চলে আসা ভালো আচার ব্যবহার, ধর্মীয় রীতি ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলেছেন যুদ্ধের ফলে যদি পরিবার ধ্বংস হয় তাহলে শুধু মানুষই মারা যাবেন না, তাদের সঙ্গে সঙ্গে বহু প্রজন্ম ধরে চলে আসা ধর্ম, সংস্কৃতি, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধও হারিয়ে যাবে। এর আগের 40 থেকে 42তম শ্লোকে অর্জুন বলেছিলেন কুলনাশ, কুল ধর্ম নষ্ট, অধর্মের প্রাধান্য, বর্ণসংকর, নরক, পিতৃপুরুষের পতন। এইখানে এই 40তম শ্লোকে অর্জুন সেই পুরো যুক্তিশৃঙ্খলের উপসংহার টানলেন। বলছেন এই সব দোষের কারণে জাতি ধর্ম ও কুলধর্ম চিরতরে ধ্বংস হয়। এটা অর্জুনের সামাজিক যুক্তির চূড়ান্ত বিন্দু। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো দোষে রেতে কুলঘ্নানাম। কুলঘ্নানাম মানে হলো কুলঘননদের এই দোষগুলি। অর্জুন বলেছেন যারা কুলনাশ করে তাদের দোষগুলো একটি নয় অনেক। এই দোষের তালিকায় আগের শ্লোকগুলিতে ছিল লোভ, অহংকার, অধর্মের পক্ষ নেওয়া, পারিবারিক শৃঙ্খলা ভাঙা ও বর্ণসংকর সৃষ্টি করা। এই সব দোষ একসাথে মিলে সমাজকে ধ্বংস করে। দ্বিতীয়টি হলো উৎসাদন্তে জাতি ধর্মা। উৎসাদন্তে মানে হলো সম্পূর্ণ উপড়ে ফেলা বা মূল থেকে ধ্বংস করা, আর জাতি ধর্মা মানে হলো প্রতিটি সমাজ বা জনগোষ্ঠীর নিজস্ব ধর্ম ও নিয়ম কানুন। এটা শুধু একটি পরিবারের সমস্যা নয়, গোটা জাতির সমস্যা। যখন পারিবারিক ও সামাজিক ধর্ম ভেঙে পড়ে তখন গোটা সমাজের ভিত্তি নড়ে যায়। তৃতীয়টি হলো কুল ধর্মাশ্চ শাশ্বতা। শাশ্বতা মানে চিরন্তন, যুগ যুগ ধরে চলে আসা। অর্জুন বলেছেন এই ধর্মগুলো শুধু আজকের নয়, শত শত বছর ধরে পূর্বপুরুষেরা এই ধর্ম পালন করে এসেছেন। একটি যুদ্ধে এই সমস্ত চিরন্তন ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। এই কথায় অর্জুনের হৃদয় গভীরতম ভয় প্রকাশ পাচ্ছে। আমরা কি শুধু আজকের জন্যই বাঁচছি? পূর্বপুরুষের ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের কথা কি ভাবছি না? এই শ্লোকের জাতি ধর্ম ও কুল ধর্মের পার্থক্য। জাতি ধর্ম হলো
সমগ্র সমাজ বা জাতির ধর্ম, বৃহত্তর সামাজিক নিয়ম ও দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। আর কুল ধর্ম হল একটি পরিবার বা বংশের ধর্ম, পারিবারিক রীতিনীতি বা পারিবারিক পূজা সংস্কার আচার। অর্জুন বলেছেন যুদ্ধে দুটোই ধ্বংস হবে, ছোট পারিবারিক স্তর থেকে বড় সামাজিক স্তর পর্যন্ত। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একটি দেশে একটি দুর্নীতিবাজ সরকার আছে। একদল সৎ মানুষ বিপ্লব করতে চাইছেন। একজন বলছেন বিপ্লবে দেশের অনেক ক্ষতি হবে, মানুষ মরবে, পরিবার ভাঙবে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে, জাতির ঐতিহ্য ধ্বংস হবে। এই কথা সত্য, কিন্তু প্রশ্ন হলো বিপ্লব না হলে কি দেশ ভালো থাকবে? দুর্নীতিবাজ শাসনে কি সামাজিক শৃঙ্খলা রক্ষা পাবে? অর্জুনের যুক্তিও ঠিক এই রকম। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের। শাশ্বত কুল ধর্ম মানে আমাদের পূর্বপুরুষদের দেওয়া মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা, এগুলো রক্ষা করা প্রতিটি প্রজন্মের দায়িত্ব। দ্বিতীয়টি হলো ব্যক্তিগত সিদ্ধান্তের সামাজিক প্রভাব। ভাবো, অর্জুন দেখাচ্ছেন একটি যুদ্ধের প্রভাব কত স্তরে ছড়িয়ে পড়ে, পারিবারিক থেকে সমাজ পর্যন্ত। জীবনেও বড় সিদ্ধান্তের আগে এর সামাজিক প্রভাব ভাবা উচিত। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 43তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।